আমি আজকে একটা ভাইরাল শাড়ি পরলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? এটা ছিল কিন্তু এক সময়ের ভাইরাল শাড়ি। তো আমি একবার আপনাদের ভাইয়ের জন্য কাপল সেট কিনলাম। এই শাড়িটা কিন্তু আমার অনেক পছন্দের ছিল। তো আমি অনেক আগে, আজকে থেকে 2 বছর আগে আমি এই শাড়িটা কিনলাম। 2 থেকে 3 বছর আগে আমি এই শাড়িটা কিনলাম। তো আমি ওইবার একবারই পরছিলাম, আর একবারও পরি না এই শাড়িটা। তো আমার আজকে মন চাইলো যে শাড়িটা আজকে পরি। তো আমি কিন্তু অনলাইন থেকে এই শাড়িটা নিয়েছিলাম। তো এটা কত জানি নিছিল আমার আসলে মনে নাই। আপনাদের ভাইয়ের পাঞ্জাবি আর একটা শাড়ি মিলে অনেকগুলো টাকা নিছিল, 1000-এর উপরে টাকাটা নিছিল। তো কিন্তু আমার থেকে কিন্তু অতটা খারাপ লাগে না, শাড়িটা খুবই ভালো লাগছিল। কিন্তু শাড়িটার একটা সমস্যা হচ্ছে, শাড়িটার কোয়ালিটি যাই আছে ভালো, কাপড়ের কোয়ালিটি ভালো, কিন্তু সিল্কের উপরে মানে সুতি শাড়ির কাপড়টা। আর কিন্তু পাঞ্জাবিটা অত খারাপ ছিল না, আছে পাতলার উপরে। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে শাড়িটার মানে রং উঠে, এটাই হচ্ছে সমস্যা মেন। আমার একদমই ভালো লাগতেছে না। এই কারণে মানে যখনই শাড়িটা পরি তখনই হাত কালো হয়ে যায়, ব্লু কালার উঠে, হাত পা সব কিছু কালো হয়ে যায়। ওইটা পরে কিছু করা যায় না। একদম পানি লাগলে হাতে, পানি লাগা তো দূরের কথা, এমনিতে হাতের মধ্যে লাগলে রং উঠে, এত রং উঠে বলার বাইরে। তো আমি আজকে মন চাইলো যে শাড়িটা পরে আপনাদের ভাইয়াকে বললাম যে পরবো, উনি বলতেছে যে পরো। তো আমারও ভালো লাগলো, মনে হয়েছিল একটা শাড়ি পরি। তা আমি খাওয়া দাওয়া করে আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি শাড়ি পরা শুরু করে দিছি। তো আমি আজকে একটু রিলস বানাবো আর একটু মানে ভিডিও করবো, এটুকু আর কিছু না। তো আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো কিভাবে শেয়ার করব তাই জন্য ভাবতেছি যে এরকম একটা ভিডিও করে নিই, আপনারাও দেখবেন, আমাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা ভিডিও হয়ে গেল আর নিজের মানে আনন্দ হলো। তা আমি সুন্দর করে পরলাম। আমার ব্লাউজ একদমই কম, আর আগের যে ব্লাউজগুলো ছিল সবগুলো একদম চিকন চিকন হয়ে গেছে ব্লাউজ। আমি মোটা হয়ে গেছি, তাই জন্য ব্লাউজ আমার গায়ে লাগে না। তার কি করার আছে, তো যেগুলো আছে ওগুলো। এই শাড়িটার সাথে কোনো ব্লাউজ নাই। আর যে ব্লাউজটা পরছিলাম এই ব্লাউজটা রেডিমেড ব্লাউজ। আর এটা পরার পরে আমার এত টাইট ফিট লাগছিল, মানে ব্লাউজটা একদম ফেটে যাইতেছিল। অনেক আগের ব্লাউজগুলো, তো আমি একটু স্বাস্থ্য ভালো হয়েছিল তাই জন্য আমার ব্লাউজগুলো একদমই গায়ে লাগে না। আর এখন কোনো ব্লাউজ বানানো হয় না আমার, এই কারণে কোনো ব্লাউজে খুঁজে পাচ্ছি না। তো যেটা আছে ওইটা দিয়ে আমি কাজ সারাই ফেলছি। তো এখন রেডি হইতাছি। তো শাড়িটা আগেই পরছিলাম, আপনাদের ভাইয়া মিলে আমাকে সুন্দর করে শাড়িটা পরে দিছিল। তো আপনাদের ভাইয়ার সাথে গল্প করতেছি আর এগুলা মানে পরতাছি, উনি খবর দেখতেছে। আর আমি কি কি পরবো, হিজাবটা যে পরছিলাম ওনাকে দেখেই পরছিলাম। উনি বলছিল অনেকগুলো হিজাব আছে, তো এগুলোর মধ্যে উনি এটা চয়েস করে দিয়েছিল, বলছে যে এটা পরো। তো আমি ওনার চয়েজে এটা পরছিলাম। আর লিপস্টিকটা ওনার চয়েজে দিতেছি, উনি বলছে যে এই কালারটাই দাও। আর লিপস্টিকটা অনেক শুকনা লিপস্টিক, তো আমি এটা ফর্মেট দিয়ে লাগাই নিতেছি। আপনারা কে কেমন করেন অবশ্যই জানাবেন। আমার ঘরে ফর্মেট আছে আর শুকনো ভ্যাসলিনও আছে। তো আমি ভাবলাম ফর্মেটটা একটু একটু মানে নরম বেশি, ফর্মেটটা একটু জেলি জেলি, তাই জন্য ফর্মেট দিয়ে দিতেছি। আর লিপস্টিকটা অনেক শুকনো থাকার কারণে শুকনো দেওয়া যাইতেছে না, তাই এভাবে দিছি। আর আপনাদের ভাইয়া কিন্তু খাওয়া দাওয়া করতেছে, সাথে ওনারে দেখাই দেখাই আমি বলতেছি যে আমি কোনটা দিব কোনটা। তো একটা আংটি দিব, আর এক হাত ফুরা খালি থাকবে, চুড়িগুলা খুলে ফেলবো, আর এক হাতে চুড়ি দিব। আমি কিন্তু একদমই মানে রেডি ছিলাম না এগুলোর জন্য, হুট করে মন চাইছিল তাই জন্য আমি এগুলো পরতেছি। তো আপনাদের ভাইয়াকে বলতেছি যে এভাবে বাঁধা ঠিক হয়েছে, উনি বলতেছে হ্যাঁ ঠিক আছে, অবশ্যই কোনো সমস্যা নেই। এখন চুড়িগুলা খুলবো। আর চুড়ি আমার যে এগুলা দিছিলাম এগুলা শাড়ির সাথে আমার কিনা হয়েছিল অনেক আগে। তো এই চুড়িগুলা কিন্তু অনেকগুলা ছিল, তো ভেঙে গেছিলো চুড়িগুলা। আর এখানে আপনাদের ভাইয়াকে বলছি যে উপরে যে কাজলটা ওইটা কি দিব, উনি বলতেছে না দেওয়া লাগবে না কাজলটা, উপরে নিচে কাজল দাও, চোখের নিচে কাজল দাও। তো আমি ওইটাই চোখের নিচে কাজল দিতেছি ওনার কথা মতে। উপরে কাজল দিলে আমার থেকে ভালো লাগে। উনি বলতেছে যে তুমি নিচে কাজল দাও। আমি কিন্তু মাদ্রাসা লাইফে আমি সবসময় নিচে কাজল দিয়ে, মুখোশের ভিতরে আমি নিচে মানে চোখের মধ্যে কাজল দিতাম। আমার খুবই ভালো লাগতো কাজলটা। আমি সব সময়, এমন কোনো দিন নাই যে আমি চোখে কাজল দিতাম না। আমার সব সময় আমি চোখে কাজল দিতাম। আর আমার যেদিন কাজল দিতাম না ওদিন মনে হইতো যে আমাকে মরা মরা লাগতেছে, একদম বিশ্রী লাগতেছে, এমন লাগতো আমার থেকে। তা আমি কখনোই আমি মানে চোখের নিচে কাজল না দিয়ে আমি মাদ্রাসায় যাইতাম না। আর সব সময় বাড়িতে বলেন, যেখানেই বলেন, আমি কাজল দিতাম। মানে আমার কাজল ছাড়া একদম আমার নিজের থেকে মনে হতো আমাকে একদম বিশ্রী লাগতেছে, মরা মরা লাগতেছে। কিন্তু জীবনে এমন একটা হয়ে মানে পরিবর্তন হয়, জীবনে এমন জায়গায় যাই দাঁড় হয়, মানে সব কিছু পরিবর্তন করতে হয়। যখন বিয়ের পরে এখন আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। সংসার সামলাইতে সামলাইতে আমার সব কিছু সাজগোজ সব কিছু চলে গেছে। যাই হোক, সবারই এক জীবনে এমন থাকে, তারপরে সব ঠিক হয়ে যায়। তো এখন আমি ওই যে
কাজলটা দিয়ে দিলাম। আপনাদের ভাইয়া আমার মেয়েটা এখানে বসে বসে টেবিলের মধ্যে ভাত খাইতেছে, আমার তো আগেই ভাত খাওয়া শেষ। তো ওনাকে বলছি এগুলো রেডি করে মানে সুন্দর করে রাখো, উনিরা খাইতেছে আর এগুলো ঠিক করে রাখতেছে। মেয়ের এখনও খাওয়া হয়নি। তো মেয়ে কান্নাকাটি করতেছে যে আমি আগে আগে সাজুগুজু করে নিতেছি, এই কারণে ও তখন থেকে চিল্লাপাল্লা করতেছে ওর বাবার সাথে। তো ওর বাবা বলতেছে তুমি আগে আগে খাও, তুমি সাজুগুজু করতে পারবা। তো এই আর কি, এখন আমি চুড়ি পরবো। আর আমার কাজল বলার কথাটা, যে কাজল এক সময় অনেক দিতাম, পরিস্থিতির কারণে সব কিছু পাল্টে নিতে হয়। এখন আমি বিয়ের পরে কখনোই এত কাজল দেওয়া হয় না, চোখের নিচে সাজা গোজা হয় না, লিপস্টিক বলেন কাজল বলেন কখনোই দেওয়া হয় না। 5 ওয়াক্ত যাই পারি 5 ওয়াক্ত নামার চেষ্টা করি। আর এগুলা তো সাজগোজ তো পরের কথা, মানে দিতে পারি না, সময় পাই না, আর মনও চায় না, অত মন ফুরফুরা থাকে না এখন আর। এখন সংসার নিয়ে ব্যস্ত থাকি, আর এগুলা দিয়ে মন থাকে মোবাইল টিপি, এটুকুই। মানে বাড়তি কোনো কিছু করতে মন চায় না, বাইরে তো যাই না। তো এই যে চুড়িগুলো অনেক টাইট ফিট হয়ে গেছে, আমার হাতটা একটু মোটা হয়ে গেছে, তো তাই এগুলা কিন্তু ওই যে শাড়ির সাথে কিনছিলাম এই চুড়িগুলো অনেক আগে। তো অনেকগুলো চুড়ি ছিল, ওই চুড়িগুলো ভেঙে গেছিলো আস্তে আস্তে করে। হালকা চাপ খাইলে কাঁচের চুড়ি তো ভেঙে যায়, কিন্তু এই শাড়িটার সাথে এই চুড়িগুলো কিন্তু অনেক মানায়। আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানাবেন, আপনাদের কাছে কেমন লাগতেছে। আর আংটিটা আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছিল, আমার কাছে খুবই ভালো লাগে। আমার সব কিছুর সাথে আংটিটা পরার মানে মন চায়, সব কিছুর সাথে এটা ম্যাচিং হয় আমার মনে হয়, আমার কাছে খুবই ভালো লাগে। তাই জন্য আমি সব কিছুর মধ্যে পরি। তো আমার এই যে সাজুগুজু একদম শেষ, দেখেন সাজুগুজু করছি হালকা পাতলা, শুধু ফেয়ার লাভলি দিছি আর পাউডার। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।